বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে দুটো মার্কেট লিডিং আইটি কোম্পানি ডিসকাস করব। আর এই দুটো কোম্পানি ইন্টারেস্ট রেট কাটে সবথেকে বেস্ট বেনিফিট পাবে বলে আমি মনে করছি, কারণ এই দুটো কোম্পানির ম্যাক্সিমাম প্রোডাক্ট পোর্টফোলিওতে যে রেভিনিউ জেনারেট করছে তার ম্যাক্সিমামটাই ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসের উপর ডিপেন্ড করে। আর আমরা জানি ইউএসএ তে অলরেডি ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হয়ে গেছে। আর ইন্ডিয়ার ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলো 99.99% আইটি কোম্পানি তারা 70 থেকে 90% রেভিনিউ শুধুমাত্র ইউনাইটেড স্টেট আমেরিকার উপর ডিপেন্ড করে। আর আমেরিকাতে যখনই ইন্টারেস্ট রেট কাট হবে তার সব থেকে বেস্ট বেনিফিট পাবে ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো। আর বিশেষ করে যেই কোম্পানিগুলো সেই ইউএস এর ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড কোম্পানিগুলো থেকে বিজনেস জেনারেট করছে, যার মধ্যে আজকে দুটো কোম্পানি ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসের উপর হিউজ পরিমাণে ফোকাস রাখে, যে কারণে এই দুটো কোম্পানিতে নিয়ার ভবিষ্যতে একটা বাম্পার লেভেল টপ লাইন এবং বটম লাইন ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে, যে কারণে শেয়ার প্রাইসেও একটা শার্প র্যালি এই কোম্পানিগুলো থেকে আমরা এক্সপেকটেশন রাখতে পারি। দুটো কোম্পানির বিজনেস মডেল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির অ্যাডভান্টেজ এবং কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন এই দুটো কোম্পানি নিয়ে আমি এত বুলিশ ভিউ আপনার সামনে রাখছি। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা অ্যাডভান্স ডেভেলপমেন্ট কি কি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি সমস্ত পয়েন্টস আপনার সামনে প্রেজেন্ট করব, যে দুটোর মাধ্যমে আপনারা ইনফ্লুয়েন্স হবেন না, আপনারা নিজের পোর্টফোলিওতে সঠিক কোম্পানি বাছাই করার সঠিক প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আমাকে মোটিভেট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কোম্পানিগুলোর মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে অথবা বিজনেস মডেল কতটা স্ট্রং রয়েছে সেটা এক এক করে বোঝানোর চেষ্টা করি, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি হিসেবে যেই কোম্পানিটা ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে এমফাসিস। এটা আমার নিজের পোর্টফোলিওতে রয়েছে। অলরেডি এই কোম্পানিতে আমি 40% পজিটিভে বসে আছি, কিন্তু এখান থেকেও কোম্পানি একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে, মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। এখান থেকেও একটা বড় রিটার্ন আমরা এক্সপেকটেশন রাখতে পারি। সবার প্রথমে এই বিজনেসটা সিলেক্ট করার পেছনে মেইন রিজন হলো এই কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও, যেটা আমি একটু আগেই আপনাদের বোঝালাম। দেখুন টোটাল যে কোম্পানির কাছে 398 খানা ক্লায়েন্ট রয়েছে, তার মধ্যে 188 খানা ক্লায়েন্ট কিন্তু কোম্পানির ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস থেকে আসছে। আর বাকি কোম্পানির আদার্স দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত ক্লায়েন্টগুলো ইন্স্যুরেন্স, টিএমটি এবং একই সাথে লজিস্টিক, ট্রান্সপোর্ট এবং আদার্সের উপর ডিপেন্ড করে। তাহলে যেই কোম্পানিটা তার প্রোডাক্টের 60%-এর আশেপাশে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসের উপর ডিপেন্ড করছে রেভিনিউ, তাহলে সেই কোম্পানি ভবিষ্যতে ইন্টারেস্ট রেটের সব থেকে বেস্ট বেনিফিট পাবে। এবং যদি আমি এই বিজনেসের সেকেন্ড পয়েন্টসটা আপনাদের বোঝাই, তাহলে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেই কিন্তু কোম্পানি দেখুন সব থেকে বেশি এক্সপোজার ধীরে ধীরে ইনক্রিজ করছে, যেখানে 188 থেকে ইনক্রিজ করে 195 করলো। সেখান থেকে কোম্পানি 202খানা মানে 202 মানে কাস্টমার এই ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসের উপর ইনক্রিজ করছে। তাহলে এই সেগমেন্টটা সব থেকে বেস্ট বেনিফিট পাবে, আর সেখানেই কোম্পানি এক্সপোজার ইনক্রিজ করছে। এবং যদি আপনি কোম্পানির টোটাল পারফরমেন্সে যদি ভার্টিক্যাল হিসেবেও দেখেন, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে টোটাল ভার্টিক্যালে কোম্পানি 7.2% গ্রোথ করেছে। এবং যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে কোম্পানি 3% গ্রোথ করেছে। কোম্পানির ডাইরেক্ট ইয়ার অন ইয়ার গ্রোথ যদি আপনি দেখেন তাহলে 8% রয়েছে, এবং ডাইরেক্ট কোয়ার্টার অন কোয়ার্টার যদি আপনি দেখেন তাহলে 3.3% রয়েছে। তো বিজনেস যে গ্রোথ করছে তার সাইন এখন থেকেই অলরেডি কোম্পানি দেখানো স্টার্ট করে দিয়েছে। তাহলে নিয়ার ফিউচারে ভবিষ্যতে এখান থেকে একটা বাম্পার প্রফিটের অ্যাপ্রিসিয়েশনের চান্স কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্টে কোম্পানির যে লার্জ কাস্টমারগুলো রয়েছে, লার্জ ক্লায়েন্টগুলো রয়েছে, সেই ক্লায়েন্টের উপর কোম্পানি ফোকাস ইনক্রিজ করছে। যে সমস্ত ক্লায়েন্টগুলোর উপর কোম্পানি অ্যাভারেজ ধরতে পারেন $20 মিলিয়ন উপরে মানে রেভিনিউ ডিপেন্ড করছে, সেই ক্লায়েন্টকে কন্টিনিউয়াসলি কোম্পানি ইনক্রিজ করছে। 28টা ক্লায়েন্ট থেকে 68টা ক্লায়েন্টে চলে গেছে। কোয়ার্টার 2 FY22 তে যেখানে 28খানা ক্লায়েন্ট ছিল যাদের রেভিনিউ ছিল ধরতে পারেন $20 মিলিয়ন উপরে, সেই ক্লায়েন্ট ছিল 28খানা। নেক্সট ইয়ার সেটাকে করলো কোম্পানি 40টা, সেখান থেকে 57টা, বর্তমানে 68টা। তো কোম্পানির বিজনেসে কিন্তু একটা বাম্পার মানে গ্রোথ আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এই কোম্পানির আরো একটা অ্যাডভান্টেজ হলো এই কোম্পানি এআই কে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কন্টিনিউয়াসলি নিজের বিজনেসে রিইন্ট্রোডিউস করছে। মানে কোম্পানি নতুন নতুন বিজনেসের যে ডেভেলপগুলো হচ্ছে তার সাথে কোম্পানি অ্যালাইন করতে সক্ষম হচ্ছে। এবং একই সাথে কোম্পানির মেইন বিজনেস যেখানে কোম্পানির বিএফএস মানে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস, সেখানে কোম্পানি তার লেটেস্ট ইয়ারের এক্সপোজারকে
43% গ্রোথ করেছে। এবং যদি আপনি কোম্পানির নন বিএফএসও দেখেন, মানে নন ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস, সেই সেগমেন্টেও কিন্তু কোম্পানি তার বিজনেসকে 11% গ্রোথ করে দেখিয়েছে। এবং কোম্পানি তাদের টোটাল বিজনেসের এআই অ্যাডাপশনকে কন্টিনিউয়াসলি গ্র্যাব করছে, যেখানে 35% কিন্তু কোম্পানি অলরেডি এআই পাইপলাইন অ্যাডাপশন করছে। তো ডেফিনেটলি কোম্পানির লেটেস্ট বিজনেস মডেলের উপর হিউজ পরিমাণে ফোকাস দিচ্ছে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত মার্কেট শেয়ার গেইন করবে, এই কোম্পানি সেই মার্কেট শেয়ারকে গেইন করতে সক্ষম হবে বলে আমি এক্সপেকটেশন রাখতে পারি। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কতটা স্ট্রং বিজনেস মডেল, সমস্ত পয়েন্টস আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা কোম্পানির ভ্যালুয়েশন এবং হিস্ট্রি ট্র্যাক রেকর্ড খুব শর্টে বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এমফাসিস কোম্পানির যদি আমি হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে সর্বপ্রথমে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি তার সেলসকে কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে। এবং আজকে যদি আপনি লেটেস্ট ট্রেলিং 12 মান্থেও দেখেন, তাহলে কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল সেলস পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে কোম্পানি ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসের ডাউন ট্রেন্ডের পরেও লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে আছে, যেটা ভবিষ্যতে আরো ইনক্রিজ হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। এবং যদি আমি কোম্পানির নেট প্রফিটেও আসি, তাহলে কোম্পানি অলমোস্ট তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল যে রেভিনিউ বটম লাইনটা পোস্ট করেছিল 1638, সেখান থেকে সামান্য ডাউনে এসে কোম্পানি 1595-তে ট্রেড করছে। তো ডেফিনেটলি ভবিষ্যতে এখান থেকে আরো অ্যাপ্রিসিয়েট হবে, কারণ কোম্পানির বিজনেসে কোম্পানি গ্রোথ করছে, এআই কে কোম্পানি অ্যাডাপ্ট করছে। যদি আপনি কোম্পানির স্টক প্রাইস রিটার্ন দেখেন, তাহলে 3 বছরে এখনো নেগেটিভ 3% রিটার্নে রয়েছে। সেই সময় আমি ডিসকাস করেছিলাম, যখন কোম্পানি একদম বটমে ছিল, 1 বছরে 41% রিটার্ন দিয়েছে। অলরেডি আমাদের পোর্টফোলিওতে 39-40% প্রফিটে আমরা বসে আছি। তবে এখান থেকেও একটা বড় প্রফিটের অপরচুনিটি আছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনার নিয়ে যাই, তাহলে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। লাস্ট 5টা কোয়ার্টার ধরে 6% থেকে রিটেল পাবলিক স্টেক 2% কমেছে, এবং মাত্র 4% এখানে রিটেল পাবলিকের কাছে আছে। এবং নাম্বার অফ শেয়ার হোল্ডার হিসেবেও যদি আপনি দেখেন, তাহলে এখানেও বিশাল বড় পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে, যেটা প্রুফ করাচ্ছে যে রিটেল পাবলিক এই কোম্পানিটাকে বুঝতে পারছে না, এবং এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি সেই অপরচুনিটিকে গ্র্যাব করছে। প্রোমোটার এখানে যতটা স্টেক সেল করেছে এবং রিটেল পাবলিক যতটা সেল করেছে, সমস্ত স্টেক এখানে ডিআইআই এবং এফআইআই কন্টিনিউয়াসলি গ্র্যাব করেছে। ডিআইআই এখানে কন্টিনিউয়াসলি তাদের লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল স্টেক নিয়ে বসে আছে। লাস্ট 3টে কোয়ার্টারে তারা এখানে 10%, 11% স্টেককে ইনক্রিজ করেছে। এবং যদি আপনি এফআইআই দেখেন, তাহলে এফআইআই লাস্ট 2টো কোয়ার্টারের মধ্যে 4% স্টেককে ইনক্রিজ করেছে। তো এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি এমফাসিস কোম্পানিটা এখান থেকে একটা বড় রিটার্নের পোটেনশিয়াল অবশ্যই রয়েছে। চলুন এবার সেকেন্ড কোম্পানি, আমার ফেভারিট কোম্পানি এলটিআই মাইন্ডট্রি। এই কোম্পানিটার বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কোম্পানির কি কি পজিটিভ বিজনেস মডেলের সাইন রয়েছে, সেগুলো সবার আগে বোঝাবো। তারপরে এই কোম্পানিটা তো কতটা অপরচুনিটি আছে অথবা কোম্পানির ভ্যালুয়েশনে কতটা গ্যাপ রয়েছে, সমস্ত পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদের একবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করি এবং কোম্পানির বিজনেস মডেল আপনাদের সবার আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি কোম্পানির কোয়ার্টার 2 FY25 এর একদম লেটেস্ট কোয়ার্টারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেজাল্ট দিয়ে স্টার্ট করি, তাহলে কোম্পানি তার রেভিনিউকে কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে এবং এখানে ইয়ার অন ইয়ার বেসিসে 4.7% গ্রোথ দেখিয়েছে লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে, যেটা খুবই পজিটিভ সাইন। মানে অলরেডি কোম্পানি গ্রোথ স্টার্ট করে দিয়েছে। যদি আপনি কোম্পানির রেভিনিউ ইন্ডিয়ান রুপিস হিসেবে দেখেন, তাহলেও কিন্তু এখানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 3.2% গ্রোথ রয়েছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে 5.9% গ্রোথ রয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ারে কোম্পানির রেভিনিউ ছিল 89,054 কোটি টাকা, সেটাকে কোম্পানি এবার ইনক্রিজ করে 94,329 কোটি পোস্ট করেছে। তো কন্টিনিউ কোম্পানি গ্রোথ দেখাচ্ছে। তো ভবিষ্যতে যখনই ইন্টারেস্ট রেট যত কাট হবে, তার আরো বেশি বেনিফিট কোম্পানি দেখাবে। তো ভবিষ্যতে শেয়ার প্রাইস অবশ্যই অ্যাপ্রিসিয়েশন আমরা দেখতে পাবো, কারণ লাস্ট 3 বছর ধরে অ্যাভারেজ সেরকম একটা রিটার্ন কোম্পানি সিএজিআর হিসেবে প্রোভাইড করেনি। এবং যদি আমি কোম্পানির এবিডা মার্জিনও দেখি, তাহলে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার এবিডা মার্জিন অলরেডি গ্রোথ স্টার্ট করে দিয়েছে 6.4% এবং ইয়ার অন ইয়ার বেসিসেও গ্রোথ রয়েছে 2.5%। কন্টিনিউয়াসলি এবিডা মার্জিন এবং এবিডাকে ইনক্রিজ করছে। যদি আপনি কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্সের রুপিস হিসেবে এবং মার্জিন হিসেবে দেখেন, তাহলে কোম্পানি তার প্রফিটকেও কন্টিনিউ ইনক্রিজ করছে, যেখানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 10.3% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ রয়েছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির 7.7% গ্রোথ রয়েছে। 11,623
23 কোটি থেকে ইনক্রিজ করে 12,516 কোটি কোম্পানি তার প্যাট প্রফিট আফটার ট্যাক্সকে ইনক্রিজ করেছে। প্রত্যেকটা দিক থেকে লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে অলরেডি কোম্পানির টার্নারাউন্ড স্টার্ট করে দিয়েছে। সেকেন্ড ডেটাতে যদি আমি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মেনটেন দেখি, তাহলে এখানে কোম্পানি ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস এবং ইন্স্যুরেন্সের উপরে ম্যাক্সিমাম এক্সপোজারটা ডিপেন্ড করছে। যেখানে কোম্পানি Q2 FY24-এ কোম্পানি ডিপেন্ড করতো এই ইন্ডাস্ট্রির উপর 36.5%, রেভিনিউ ডিপেন্ড করতো, সেটা এবারও 35.6%। তো ম্যাক্সিমাম এক্সপোজারটা কিন্তু কোম্পানির ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস এবং ইন্স্যুরেন্সে রয়েছে। আর যদি আপনি কোম্পানির এখানে রেভিনিউ বাই জিওগ্রাফি হিসেবে দেখেন, তাহলে কোম্পানি এখানে নর্থ আমেরিকার উপর দেখুন 73.4% ডিপেন্ড করতো, যেটা 75.0% ডিপেন্ড করছে। তাহলে কোম্পানি গ্লোবাল হিসেবে যদি আপনি দেখেন, গ্লোবাল ডাইভার্সিফিকেশন যদি আপনি রেভিনিউ দেখেন, তাহলে কোম্পানি আমেরিকার উপর ডিপেন্ডেন্সি ইনক্রিজ করছে এবং ব্যাংকিং এবং তার সাথে সাথে ফিনান্সিয়াল সার্ভিস এবং একই সাথে ইন্স্যুরেন্সের উপর কোম্পানির যে ম্যাক্সিমাম এক্সপোজারটি ছিল সেটাকেই কোম্পানি মেনটেন করছে। এবং আদার্স যে সেগমেন্টগুলোর উপর কোম্পানি ফোকাস করে, সেই বিজনেস সেগমেন্টে যদি আপনি দেখেন, তাহলে কোম্পানির টেকনোলজি এবং মিডিয়ার উপরও ইনক্রিজ করেছে, যেটা প্রিভিয়াস ইয়ারের সেকেন্ড কোয়ার্টারে 23.88% মানে ডিপেন্ড করতো রেভিনিউ, সেটা এবার 25.4% ডিপেন্ড করছে। তার মানে ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসের সাথে সাথে কোম্পানির টেকনোলজি, মিডিয়া এবং কমিউনিকেশনের উপরও কিন্তু ডিপেন্ডেন্সি ইনক্রিজ করছে এবং সব জায়গাতেই কিন্তু কোম্পানির বিজনেসটাকে মেনটেন করেছে। তো সব জায়গাতেই গ্রোথ করেছে। তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেল এখানে খুবই স্টেবল আমি দেখতে পাচ্ছি, কোনো জায়গাতে কোম্পানির ডাউন ট্রেন্ড নেই। এমনকি যদি আপনি কোম্পানির রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকেও দেখেন, সব জায়গা থেকে কিন্তু কোম্পানির স্টেবল গ্রোথ এখানে দেখাচ্ছে। তো বিজনেস মডেলের সমস্ত পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। আর যদি আপনি এই কোম্পানির কিছু মার্কিউ ক্লায়েন্টের লিস্ট দেখেন, যে সমস্ত গ্লোবালি মার্কেট লিডিং কোম্পানিগুলো রয়েছে, তার মধ্যে বেশ কিছু বড় বড় মার্কেট লিডিং জায়ান্ট কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনি দেখতে পাবেন। আমি শুধু মার্কিউ কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্টগুলোর নাম আপনার সাথে হাইলাইট করছি, যার মধ্যে ডেল টেকনোলজি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে এবং IBM এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আপনি দেখতে পাচ্ছেন। তার সাথে কস্কো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। এনভিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের রাজা কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে। গুগল ক্লাউড পার্টনার এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আপনি পেয়ে যাবেন। অ্যাডোবি সলিউশন পার্টনার এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পাবেন। এছাড়া মাইক্রোসফটের মতন মার্কেট লিডিং কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আছে। আরও অনেক বড় বড় নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনারা একবার ভিডিওটিকে পজ করবেন এবং ভালো করে দেখে নেবেন। আর এই কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু এখান থেকে বাম্পার গ্রোথ করবে, কারণ এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু এআই এর উপর ফোকাস রাখে এবং এআই ভবিষ্যতে বিশাল বড় মার্কেট শেয়ার গেইন করবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে যত বেশি গেইন করবে, অথবা ওভারঅল ওয়ার্ল্ডের এই মার্কেট লিডিং কোম্পানিগুলো যতটা গ্রোথ করবে, এই কোম্পানি তার ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে। যে কারণে ডেফিনেটলি ইন্টারেস্ট রেট কাটে সব থেকে বেস্ট বেনিফিট কিন্তু আজকের এই কোম্পানিটার মধ্যে আপনি দেখতে পাবেন বলে আমি মনে করছি। চলুন এবার খুব শর্টে যদি আমি এই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা কোম্পানির ভ্যালুয়েশন অথবা কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড আপনাদের বোঝাই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এই কোম্পানির ভবিষ্যতে কতটা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে এবং ভ্যালুয়েশনে কোম্পানির পিই রিরেটিং এর কতটা চান্স রয়েছে। যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে LTI মাইন্ডট্রি কোম্পানি যদি আমি ভ্যালুয়েশন এবং প্রাইস কারেকশনের কথা বলি, তাহলে কোম্পানি এক বছরের হাই বানিয়েছিল 6,575 টাকা, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 5,941 টাকাতে ট্রেড করছে। প্রাইস হিসেবে যদি আপনি দেখেন, তাহলে কোম্পানির প্রাইসের টপ থেকে তো কোম্পানি অনেকটা ডিসকাউন্টে রয়েছে, কিন্তু যদি আপনি কোম্পানির রেজাল্ট দেখেন, তাহলে কোম্পানির লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল রেজাল্ট পোস্ট করে বসে আছে। আমি যদি কোয়ার্টারলি রেজাল্টে আসি, তাহলে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 9,433 কোটি টপ লাইন মানে সেলস পোস্ট করেছে, যেটা প্রিভিয়াস কোয়ার্টারের তুলনায় একটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশন। এমনকি ইয়ার অন ইয়ার বেসিসে যদি আপনি দেখেন, তাহলে 8,905 কোটি থেকে 9,433 কোটি কোম্পানির টপ লাইন হাইস্ট লেভেলে রয়েছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানির বটম লাইনে কিন্তু লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল পোস্ট করে আছে, যেটা প্রিভিয়াস ইয়ারে ইয়ার অন ইয়ার বেসিসে 1,162 কোটি থেকে 1,252 কোটি এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও 1,135 তুলনায় 1,252। কিন্তু শেয়ার প্রাইসে কারেকশন রয়েছে। তো ডেফিনেটলি ভবিষ্যতে যখন আরো বেশি অ্যাপ্রিসিয়েশন হবে, তখন শেয়ার প্রাইস একটা বাম্পার লেভেল আবার টপ বানাতে আমরা দেখতে পাবো। আর যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখাই, তাহলে মাত্র 37-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যে হিসেবে কোম্পানির রিটার্নে গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, সেই হিসেবে কোম্পানির পিই জি রেশিও আমাদের সাইন দিচ্ছে যে কোম্পানি 37-এর পি রেশিও থেকেও
ভবিষ্যতে এখানে পি এক্সপেনশনের চান্স রয়েছে, কারণ কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে কোম্পানি রিজনেবল ভ্যালুয়েশনে ট্রেড করছে, যেটা পিই রেশিও এবং পিইজি রেশিও দেখে আমরা বুঝতে পারছি। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে 25% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, খুবই স্ট্যান্ডার্ড লেভেলের, এবং 31% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, এবং এর সাথে সাথে কোম্পানি আপনাকে 1% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে। তো ভ্যালুয়েশন, কোম্পানির ডেট এবং তার সাথে কোম্পানির রিটার্ন রেশিও, কোম্পানির প্রাইস কারেকশন, সব দিক থেকে কোম্পানিতে একটা অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। প্রফিট অ্যান্ড লসে যদি আমি কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু গ্রোথ করেছে, এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল ট্রেলিং 12 মান্থে সেলস পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, 22-23% থেকে সেটা রিডিউস হয়ে এখন 18% এসছে, কিন্তু 18% যেখানে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 2-3% ডাউনে এসছে, তারপরেও কিন্তু কোম্পানির বটম লাইন লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল পোস্ট করেছে। তাহলে আবার যখন কোম্পানি 22-23% অপারেটিং প্রফিট মার্জিনে আসবে, তখন কোম্পানির ইপিএস কতটা গ্রোথ হবে, কারণ কোম্পানির প্রফিট ভবিষ্যতে বাড়বে, ইন্টারেস্ট রেট যত কাট হবে এই কোম্পানি তার বেনিফিট পাবে, যার রেজাল্ট আমরা কন্টিনিউ এখানে শো হতে দেখতে পাচ্ছি কোয়ার্টারলি এবং ইয়ার অন ইয়ার বেসিসে। কোম্পানির সেলস গ্রোথ লেটেস্ট 3 বছরে 42% গ্রোথ করেছে, যেটা সুপার গ্রেট, এবং লাস্ট 3 বছরে কোম্পানি এখানে 33% প্রফিট গ্রোথ করেছে। রিটার্ন অন ইকুইটি সামান্য কারেকশন হয়েছে, যে কারণে শেয়ার প্রাইস আমরা কারেকশনে পাচ্ছি, তবে এটা অপরচুনিটি। কোম্পানির রিজার্ভ 21,000 কোটি টাকা, কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইমে হাইয়েস্ট। কোম্পানির বড়োইং একদমই ম্যানেজেবল, আর এই যে বড়োইংটা বেড়েছে এখানে কোনো নেগেটিভ সাইন নেই, কারণ এটা একদমই ম্যানেজেবল লেভেলে রয়েছে, এবং কোম্পানি একটা বড় লেভেলে সিডাব্লিউ আইপিও পোস্ট করছে, যেটা কোম্পানি ভবিষ্যতে এখান থেকে যে আরো এক্সপেনশন করবে সেটাই আমাদের বোঝাচ্ছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, রিটেল পাবলিকের কাছে কন্টিনিউয়াসলি লাস্ট 7টা কোয়ার্টার ধরে শেয়ার হোল্ডিং লুজ করেছে, মানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, যেখানে কন্টিনিউয়াসলি নাম্বার অফ শেয়ার হোল্ডার লাস্ট 7খানা কোয়ার্টার ধরে রিডিউস হয়েছে, যেটা খুবই পজিটিভ সাইন যে কোনো কোম্পানির জন্য। যদি আমি এফআইআই ডিআইআই স্টেক দেখি, এফআইআই এখানে 1% স্টেক রিডিউস করেছে, কিন্তু সমস্ত স্টেক এখানে ডিআইআই পারচেস করেছে। লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল ডিআইআই স্টেক নিয়ে বসে আছে, এবং রিটেল পাবলিকের কাছে মাত্র 9% স্টেক এই কোম্পানিতে অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই এলটিআই মাইন্ডটি কোম্পানিটায় বিশাল বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে, এবং কোম্পানি গ্রোথ জেনারেট করতে সক্ষম, এবং এমফাসিস কোম্পানি তো আমার ফেভারিট কোম্পানি, আমি অলরেডি 40% প্রফিটেও রয়েছি, আর এই কোম্পানিটা আমার পোর্টফোলিওতে রয়েছে। এর মধ্যে দুটো কোম্পানি আমার পোর্টফোলিওতে রয়েছে, এবং দুটো কোম্পানি এখান থেকে বড়সড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আছে বলে আমি মনে করছি। তবে কোনো ধরনের রিকমেন্ডেশন অথবা ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না, রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল নলেজ আমি আপনার সাথে শেয়ার করলাম, আমার থট প্রসেসে যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই আপনাদের প্রোভাইড করলাম। ফাইনাল ডিসিশন আপনাদের থাকবে, প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার, যেখানে ডিসিশন আপনি নিজে নেবেন। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর কোম্পানিতে এন্ট্রি নেবেন। টোটাল ইকুইটি ক্যাপিটালের 5-6% বেশি এন্ট্রি নেওয়া যাবে না, কারণ বিগিনার ইনভেস্টর হিসেবে সঠিকভাবে পোর্টফোলিওকে যদি ডাইভার্সিফাই না করতে পারেন, তাহলে 2 বা 3টে কোম্পানি যদি আপনি ভুল সিলেকশন করেন এবং সেখানে যদি ওভার এক্সপোজার হয়ে যায়, তাহলে সেই কোম্পানিতে আপনি ফেসে যেতে পারেন, যেটা কোনো মতেই আমি চাইবো না। বিগিনার ইনভেস্টর হিসেবে আপনার স্টক মার্কেটের এক্সপিরিয়েন্সটা খারাপ হোক অথবা মাইন্ডসেটটা খারাপ হোক, কারণ ইনিশিয়াল লসটাকে আপনারা দেখতে পাবেন না, তাতে করে ভবিষ্যতে গ্রেট অপরচুনিটি হলেও সেখানে আপনি ভয় পাবেন। তো সমস্ত পয়েন্টসগুলো যদি আমার কাছ থেকে ফান্ডামেন্টালের A to Z অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, মার্কেটকে বিটা কি করে মেনটেন করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন, সমস্ত পয়েন্টস যদি A to Z পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, অথবা ডেসক্রিপশনে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।